বাঘ সিংহের খেলা দেখতে শীতের দুপুরে বাবা মায়ের হাত ধরে সার্কাস ময়দানে খুদেরা। শীতের শহরে এখন এই ছবি কিছুটা ম্লান। আইনের কড়াকড়িতে আগেই সার্কাসে বাঘ সিংহের মতো প্রাণীর খেলা দেখানো নিষিদ্ধ হয়েছে। এবার সমস্যা টেন্ডারের। পার্ক সার্কাস ময়দান ও টালা পার্ক, কলকাতার পুরসভার এই দুটি পার্কেই সার্কাস বসে। কিন্তু টালা পার্ক নিয়ে আগ্রহ দেখালেও পার্ক সার্কাস ময়দান নিয়ে নাকি আর আগ্রহই দেখাচ্ছে না সার্কাস কোম্পানিগুলি। এবছর কোনো টেন্ডারই জমা পড়েনি। পুরসভা সূত্রে খবর, সার্কাস ময়দানের জন্য টেন্ডার ডাকে পুরসভা। সার্কাস কোম্পানির হয়ে টেন্ডার কেনে এজেন্টরা। সেই টেন্ডার বেশি দামে বিক্রি করা হয় সার্কাস কোম্পানিগুলিকে। এর আগে পার্ক সার্কাসে 15 লক্ষ টাকায় টেন্ডার নিয়েছিল একটি সার্কাস কোম্পানি। বেনিয়মের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয় বাকি সার্কাস কোম্পানিগুলি। এরপর থেকেই পার্ক সার্কাস ময়দান নিয়ে কোনো সার্কাস কোম্পানি আগ্রহ দেখায়নি, দাবি পুরসভার। পাশাপাশি পুরসভার তরফে জানানো হয়, কেউ টেন্ডার নিলেও মাঠ পরিষ্কারের জন্য বাড়তি আরও 1 লক্ষ টাকা দিতে হবে। ফলে সার্কাস কোম্পানিগুলির কাছে পার্ক সার্কাস ময়দান এখন নৈব চ। আমাদের নীতিগতভাবে কোনো আপত্তি নেই, সার্কাস যেহেতু ময়দানটার সঙ্গে সার্কাসটা জড়িয়ে গেছে। আমরা তো শুধুমাত্র মাঠটা দিই, কিন্তু এর সঙ্গে আইন শৃঙ্খলা সমস্ত কিছু যেগুলো আমাদের এখতিয়ারে পড়ে না। প্রাইমারি পারমিশন দেওয়ার পর সেই জায়গাগুলোয় যাবে পারমিশনের জন্য, তারা যদি দেন তাহলে এটা হবে। সার্কাস যারা করছে তারা দিনকে দিন দুর্বল হয়ে পড়ছে, কারণ বেশিরভাগ জায়গাতেই সার্কাসটা বন্ধ হয়ে যাচ্ছে। তাদের যে আর্থিক দিক থেকে তারা যে অনেক বেশি দুর্বল হয়ে যাচ্ছে, তাদের জীবন জীবিকার প্রশ্ন আছে। সেই এতে আমার মনে হয় যে ওই দিকটা দেখেও সার্কাস 1 মাসের জন্য অন্তত করে দেওয়া উচিত ছিল। বড়দের এত সব ব্যাপার স্যাপার ওদের মাথায় ঢোকে না। আইনের বাধা টপকে বাঘমামাও আর আসে না। ভরসা ছিল হাতি, কাকাতুয়া, ম্যাকাও। তবে এবার বোধহয় ওরাও আসবে না। মন খারাপ কচি কাঁচাদের। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।